2022 সালের 18 ডিসেম্বর 4 বছরের জন্য এই বিশ্বকাপ ট্রফিটা আর্জেন্টিনায় এনে দিয়েছিলেন লিওনেল মেসি। বুয়েনোস আয়ার্সের সেই রাত চির অমলিন আর্জেন্টাইনদের কাছে। 3.5 বছর নিজেদের করে এই ট্রফিটাকে রাখার পর ছাড়তে হচ্ছে মালিকানা। এইবারের 2026-এর ফাইনালের পর কার হাতে উঠবে নতুন করে এই ট্রফিটা, সেই প্রশ্ন তো তোলাই আছে। তবে তার আগে সেই বিশ্বকাপের ট্রফি ঘুরছে এখন পুরো বিশ্ব। বাংলাদেশ, সৌদি আরব, কোরিয়া সহ নানা দেশ ঘুরে ট্রফি ট্যুরের অংশ হিসেবে সেই ট্রফি এখন আবারও আর্জেন্টিনা। বুয়েনোস আয়ার্সের লা রুরাল এক্সিবিশন সেন্টারে রাখা হয়েছে বিশ্বকাপের ট্রফি। আর্জেন্টিনার হয়ে 1986 বিশ্বকাপ জেতা অস্কার রুগেরি, 1978-এর চ্যাম্পিয়ন উবালদো ফিলোলার হাত ধরেই আর্জেন্টিনায় এসেছে এই ট্রফি। যে ট্রফি দেখে নতুন করেই 2026 বিশ্বকাপের স্বপ্নও দেখছেন এখন আর্জেন্টাইনরা। কাপটা দেখে অনেক কিছু মনে পড়ছে। এর থেকে ভালো অনুভূতি আর হতেই পারে না। এই কাপটা ম্যারাডোনা ছুঁয়ে দেখেছে, এটা মেসি ধরেছে, কেম্পেসও ধরেছে, আর সেই কাপ আমার চোখের সামনে। এটা অবিশ্বাস্য। এই বিশ্বকাপ ট্রফি দেখে আশা করি আমরা আবারও চ্যাম্পিয়ন হব। আমাদের ভালো একটা দল আছে। আমার মনে হয় টানা 2 বিশ্বকাপ জেতার জন্য রেডি আমরা। এই কাপ দেখে ফিরে গেলাম 1978, 1986-তে। 2022 তো সবারই মনে আছে। আমি কতটা ভাগ্যবান, আমার প্রজন্মে আর্জেন্টিনার 3টা বিশ্বকাপ দেখেছি। মনুমেন্টালে 78 সালে আমি গিয়েও ছিলাম। সেই গল্পই এখনো করি আমার নাতিদের সাথে। এখনো বিশ্বকাপ ট্রফির সাথেই আছি। আর্জেন্টিনার পালা শেষ করে এই ট্রফির পরের গন্তব্য উরুগুয়ে। সেখান থেকে ব্রাজিলে এই ট্রফির প্রদর্শনী হবে 3 দিন। আয়োজকদের পালা শুরু হবে এরপর। মেক্সিকোতে এই ট্রফি থাকবে 22 মার্চ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.